نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله كثيرا صدق الله المولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب رواه أبو داود وصدق رسوله النبي الكريم رہے میرے مسکن حوالی کعبہ دیا میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার বাইজিদ কোরআন প্রচার সংস্থার উদ্যোগে টেক্সটাইল চৌধুরীনগর সিএনজি স্টেশন চত্বরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের
আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ধর্মপ্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দাওয়াত তাবলীগের নিসবতে কোরআন প্রসার সংস্থার উদ্যোগে আজকের এই জায়গার মধ্যে আমরা সকলেই সমবেত হয়ে কিছু কোরআন এবং হাদিসের মুযাকারা করা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দরুদ আর সালামের হাদিয়া প্রেরণ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান নবী আখির জামান রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিল হাল করে খুতবা এবং দরুদ শরীফের পর কোরআনে পাক থেকে তেলাওয়াতকৃত একখানা আয়াতে কারিমা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ যে পাঠ করলাম, তারই অনুকরণে অনুসরণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে আমরাও যারা শুনব তারাও যাতে ইখলাসের নিয়তে বলতে পারি এবং শুনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে আমি একটা বিষয়বস্তুকে লক্ষ্য রেখে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। সেই বিষয়বস্তুটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে সঁপে দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে আত্মসমর্পণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে ফিরে যাওয়া। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করাতেই বান্দার সফলতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়াতেই বান্দার কামিয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা ধরা দেওয়াতেই বান্দার আত্মমর্যাদা। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা দেওয়া, আত্মসমর্পণ করা, এটা নবীগণের শিক্ষা, সাহাবায়ে কেরামের আদর্শ, ইমানদার মুত্তাকি ফরহেজগার নরনারীদের সিফাত গুণ, আর মানব জাতি হিসাবে আত্মমর্যাদা। যে আল্লাহকে ধরা দেয় না সে আত্মমর্যাদাহীন ব্যক্তি, মানুষ। যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ সঁপে দেয় না
সে সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে ফিরিয়ে নেয় না, সে নবীগণের শিক্ষাকে গ্রহণ করে না। কারণ নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন, কি হওয়া সত্ত্বেও, নিষ্পাপ হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও। আল আম্বিয়াউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুন। আকীদায়ে আহলে হকদের মতে নবীগণ সকল পাপ থেকে মুক্ত, নিষ্পাপ, বেগুনাহ। এরপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছেন। তাদের মাধ্যমে কিছু ঘটনা ঘটিয়েছে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়ার এই জগতে প্রেরণ করেছেন। এটা শিক্ষা, মানব জাতির জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছে, গুনাহ করেছে বিদায় তা নয়। এরপরও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, কি বলে? কোন বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাও ঢেলে দিয়েছে আদমের কাছে। সেটা কি? সূরা বাকারায় আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম ফুল খাওয়ার পর জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উভয়জনকে বের করে দিলেন, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বাক্যের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন শব্দের মাধ্যমে তারা আত্মসমর্পণ করবে? সেই শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে ঢেলে দিয়েছেন। সেই শব্দটা কি? আমরা পড়ি সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই পাক পরওয়ারদিগার আলম, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করলাম, অত্যাচার করলাম। আমাদের গুলের কারণে মাসুল হিসাবে আপনি আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জগতে প্রেরণ করে দিলেন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হব। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জাতিকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে বান্দাকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহকে দরা দিতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরা দিয়েছেন। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, সকল তার জাতির লোকেরা যখন লম্বা ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিরস্কার করলো, তার দাওয়াতকে যখন গ্রহণ করলো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তি নির্মাণ করলো, যে নৌকা জাহাজ, সেই জাহাজের মধ্যে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কি, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম,
আপনি আমাকে ক্ষমা করুন, আমার মাতা পিতাকে ক্ষমা করুন, এবং যারা ঈমানদার আমার সাথে এই কিস্তির মধ্যে প্রবেশ করেছে আপনি তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। ইব্রাহিম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা করেছেন, আল্লাহকে ধরা দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, কি হওয়া সত্ত্বেও, নিষ্পাপ হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও। কাকে শিক্ষা দেওয়ার জন্য? জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করছেন, ধরা দিয়েছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই যে কিপ্তি একজন লোককে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুম করছে বিদায় কিপ্তিকে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার কারণে ওই কিপ্তি লোকটা, বনি ইসরাইলের কিপ্তি লোকটা ফেরাউনের শাসনকে গ্রহণ করেছে। ওই কিপ্তি লোকটা একই থাপ্পড়ে মারা গেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি তো তাকে এমনি এমনি মারি নাই, সে তো বনি ইসরাইলের একজন লোকের উপর অত্যাচার করেছিল বিদায় তাকে আমি একটা মাত্র থাপ্পড় দিলাম। আর এই থাপ্পড়ের কারণে সে যে মারা যাবে আমি তো বলতেও পারি না, আমি তো জানিও না। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আই পরওয়ারদিগার আলম, আই রব, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফিরলি ফাগফার লাহু, আপনি ক্ষমা করুন, আপনি ছাড়া আর কেউ ক্ষমাশীল নেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ধরা দিয়েছে, আত্মসমর্পণ করেছে, নিষ্পাপ মাসুম হওয়া সত্ত্বেও। কাকে শিক্ষা দেওয়ার জন্য? জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে আমার জাতির লোকেরা, আমার উম্মতরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আল্লাহকে ধরা দাও। আত্মসমর্পণ না করলে গুনাহের মধ্যে লিপ্তেই রয়েছ। হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, কত গুনাহে জর্জরিত। হ্যাঁ, আল্লাহর কাছে ধরা দিচ্ছ না, আল্লাহর কাছে ফিরে আসছো না। আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলতেছি, আমি মুহাম্মদ তো মাসুম বেগুনাহ, আমি তো রহমাতুল লিল আলামিন। কিতাব ফিতরত के सरवे रक़फ़े जो नाम अहमद रकम न होता, किताब फितरत के सरवे रक़फ़र जो नाम अहमद रकम न होता, तो नक़्श हस्ती व बर न सकता वजूद लौहो कलम न होता। যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করতো না। যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে লৌহ কলম আল্লাহ সৃষ্টি করতো না। যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আরশ কুরসিও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না। সে রহমাতুল লিল আলামিন, নিষ্পাপ বেগুনাহ হওয়া সত্ত্বেও তিনি দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 বার ধরা দিতেন, 100 বার আত্মসমর্পণ করতেন, 100 বার বেগুনাহ হওয়া সত্ত্বেও নিজেকে গুনাহগার হিসাবে দাবি করতেন। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। তাহলে আমাদেরকে দৈনিক নবী যদি 100 বার তওবা করে, ইস্তেগফার করে, তাহলে আমাদেরকে কতবার করা দরকার? আমরা কি নবী, নাকি আমরা সাহাবী, নাকি আমরা তাবেঈ, নাকি আমরা তবে তাবি? আমরা তো আরো অনেক অনেক পরে।
সাহাবায়ে কেরাম তারা কিভাবে আত্মসমর্পণ করেছেন? হযরতে সাইয়্যিদিনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মসজিদে নববীর মধ্যে কয়েকটি স্তম্ভ রয়েছে, যে সকল স্তম্ভগুলো ইতিহাসের নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত এ পর্যন্ত। কতগুলোকে বলা হয় উস্তুওয়ায়ে আবি লুবাবা, আয়েশা, জিবরিল, অর্থাৎ 8টা স্তম্ভ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখনো পর্যন্ত ওই স্তম্ভগুলো মসজিদে নববী কতবার নির্মিত হয়েছে নতুনভাবে, এরপরও এগুলোকে ভাঙে নাই। এগুলো ইতিহাসের শিক্ষা নিদর্শন হিসেবে এগুলোকে রেখে দিয়েছে 8টা স্তম্ভ। তার মধ্যে একটা স্তম্ভের নাম হলো উস্তুওয়ানায়ে আবি লুবাবা, আরেকটা স্তম্ভের নাম হলো উস্তুওয়ানায়ে আয়েশা, আরেকটা স্তম্ভের নাম হলো উস্তুওয়ানায়ে সারির, আরেকটা স্তম্ভের নাম হলো উস্তুওয়ানায়ে জিবরিল, হ্যাঁ, আরেকটা স্তম্ভের নাম হলো উস্তুওয়ানায়ে তওবা। এই উস্তুওয়ানায়ে তওবা বা উস্তুওয়ানায়ে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিদর্শন, একটা আদেশ, নির্দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে, ওই ইহুদি গোত্র বনি কুরাইজার সাথে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে করে নাই, ভুল হয়ে গেছে। এই ভুল যে হয়েছে এটার স্বীকারোক্তি নিজেই দিয়েছে, এটার আত্মসমর্পণ নিজেও দিয়েছে। এটার আত্মসমর্পণ দেওয়ার জন্য হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে উস্তুওয়ানায়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বা উস্তুওয়ানায়ে তওবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিলারের মধ্যে এসে, ওই স্তম্ভের মধ্যে এসে তাকে রশি দিয়ে চতুর্দিক দিয়ে ভালোভাবে নিজে তিনি বেঁধে ফেললেন, ওই স্তম্ভের সাথে বেঁধে ফেললেন। কেননা কারণ কি, বাঁধার কারণ কি? বাঁধার কারণ আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে একরকম, এই ইহুদি গোত্র বনি কুরাইজার সাথে আর আমি করলাম আরেক রকম। এর মাসুল হিসাবে আমি এই স্তম্ভের সাথে আমি নিজেকে আবদ্ধ করে ফেললাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোনো ফয়সালা আসবে না, যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আবদ্ধ থেকে মুক্ত করার নির্দেশ দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নিজেকে খুলব না, নিজেকে ছাড়ব না, নিজেকে মুক্ত করব না, নিজেকে আবদ্ধ করে রাখব। দেখেন তারা কিভাবে আত্মসমর্পণ করেছে, কিভাবে ধরা দিয়েছে আল্লাহকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত। আবু লুবাবাকে অবস্থায় দেখে আবু লুবাবাকে জিজ্ঞেস করলো, কি হলো তোমার হে আবু লুবাবা, কেন তুমি নিজেকে এই স্তম্ভের সাথে আবদ্ধ করে রাখলা রশি দিয়ে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন বলো, এর থেকে রক্ষা পাওয়ার আমার জন্য আপনি কোনো মুক্তির পথ বের করেন, না হয় আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা আসবে না, আপনি নির্দেশ দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে এই স্তম্ভের সাথে বেঁধে রাখবো। আমাকে এই গুনাহ থেকে মুক্ত করেন, আমি যে আপনার নির্দেশকে অমান্য করেছি ইয়া রাসূলুল্লাহ। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের একটা সূরা রয়েছে, যে সূরার নাম এক হলো সূরা বারাআ, আর এক নাম হলো সূরাতুত তাওবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিভাবে তওবাকে আল্লাহর কাছে কবুল করাইছেন, এটার আইডল, এটার আদর্শ আমরা মুসলমান হিসেবে আমাদেরকে গ্রহণ করা উচিত। আমরা যদি কোনো গুনাহ করি, টিভি দেখি, জেনা করি, ব্যভিচার করি, কত রকমের গুনাহ যে করতেছি, এখন এই গুনাহগুলো যে আমরা যে কোনো সমর্পণ করতেছি, আত্মসমর্পণ করতেছি, আল্লাহকে যে ধরা দিচ্ছি, সাহাবায়ে কেরামরা কিভাবে ধরা দিয়েছেন দেখেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি নির্দেশ দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে এর থেকে এই বন্ধন মুক্ত করব না। সূরা তাওবার আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম
خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। তোমাদের মধ্যে এমন কতক লোক রয়েছে, এমন কতিপয় কেউ কেউ এমন রয়েছে যারা আত্মসমর্পণ করেছে তাদের পাপের কারণে, পাপের দরুন, তাদের গুনাহের দরুন, এবং তারা সৎ কাজও করেছে। এই সৎ কাজের সাথে তারা কিছু অসৎ কাজ সংমিশ্রণ করে ফেলছে। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তাদের তওবা থেকে উদ্দেশ্য এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আয়াত অবতীর্ণ হয়ে গেছে, রাসূল পাক নির্দেশ দিছে, সাথে সাথে নিজেকে বন্ধন মুক্ত করছে। এই বন্ধনের নাম হলো ইস্তুয়ানায়ে আবু লুবাবা। 8টা স্তম্ভ রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি, যারা মসজিদে নববীতে আল্লাহ পাক যদি যাওয়ার তৌফিক দেয়, আমরা দেখছি, আল্লাহ দেখাইছে, দেখবেন কত নিদর্শন রয়েছে, এগুলোর নাম রয়েছে ইস্তুয়ানায়ে হান্নানা। যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যে গাছের সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে, সে খেজুর গাছ যখন কান্নাকাটি শুরু করলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়াই ধরলেন। তখন তাকে সান্ত্বনা দিলেন, তোমাকে তোমার জায়গায় রাখা হবে, তোমাকে কোনো কিছু করা হবে না। খতিবের জায়গা যখন পরিবর্তন হয়ে গেছে, ওই জায়গাটা ওইখানেই একটা ফিলার স্তম্ভ করে দিছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি, তাকে বলা ইস্তুয়ানায়ে হান্নানা। একটা হলো ইস্তুয়ানায়ে সারির। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইতিকাফ নিতেন, সারির মানে খাট, বিছানা রাখতেন, এখানেও একটা ফিলার রয়েছে, নিদর্শন রয়েছে, ইতিহাসের নিদর্শন। এগুলো এক একটা ফিলার এক একটা ইতিহাসের নিদর্শন। আরেকটা আছে ইস্তুয়ানায়ে জিবরিল, যেই জায়গার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। যাই হোক, আমার বলা এগুলো উদ্দেশ্য না। তাহলে এই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করেছেন? সাইয়েদনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছে, বান্দা তওবা করলে কেমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খুশি হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বান্দারা যখন আমার কাছে তওবা করে, আমার কাছে আত্মসমর্পণ করে, আমাকে দরা দেই, আমার কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে এমন খুশি হই, এমন খুশি হই, সে বান্দার খুশির দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেছেন। মুসলিম শরীফের হাদিস বলতেছে, এমন এক লোক, যেই লোকের কাছে সবগুলো রয়েছে, আরোহণের গাড়ি রয়েছে, সাথে সাথে ওই গাড়ির মধ্যে তার যাবতীয় ওই মুসাফির থাকা অবস্থায় তার যত কিছু প্রয়োজন, খাবার, কাপড় চোপড় সবগুলো রয়েছে। এখন সে সফরের মধ্যে রওনা হয়ে গেছে। সফরের মধ্যে রওনা হতে 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 তার গন্তব্যের মধ্যে পৌঁছতে অনেক সময় লেগে গেল। প্রতিমধ্যে সে গিয়ে ক্লান্ত হয়ে গেল। এখন সে ব্যক্তিটা বিশ্রাম নিল কোনো একটি গাছের ছায়ার নিচে। এমত অবস্থায় ওই ব্যক্তির ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখতেছে, কিছুক্ষণ পর দেখতেছে ক্লান্ত ব্যক্তি, ওই মুসাফির ব্যক্তি, তার পাশে যে সওয়ারি ছিল ওই সওয়ারিও হারিয়ে চলে গেছে। তার কাছে যে টাকা পয়সা ছিল ওই সওয়ারির মধ্যে ওই টাকা পয়সা সবগুলো চলে গেছে। যে খাবার জিনিসগুলো ছিল, খাদ্য, ওই খাবার জিনিসগুলো সবগুলো তার থেকে বিলীন হয়ে গেছে। এখন ওই অবস্থায় ওই ব্যক্তি হাউ মাউ করে কান্না করতেছে। সে চতুর্দিকে ঘুরতেছে, হাই চতুর্দিকে সে তালাশ করতেছে, আমার সামান কোথায় গেছে, আমার টাকা কোথায় গেছে, আমার আহার খাদ্যগুলো কোথায় গেছে, আমার আরোহণের সওয়ারিটা কোথায় গেছে। সে নৈরাশ হয়ে গেছে। প্রতিমধ্যে সে তালাশ করতে করতে এমন ক্লান্ত হয়ে আবার সে আগের জায়গার মধ্যে ফিরে আসলো। সে বলতেছে, যাজ্ঞা যেমন হবে হোক, আমি আগে যেই জায়গার মধ্যে ছিলাম, কোনো রকম যদি আমার গন্তব্য ফুসতে না পারি, কোনো খাবারও যদি আমি খেতে না পারি,
আমার টাকা পয়সাও যদি আমি ফেরতও না পাই, তাহলে যেই জায়গার মধ্যে আমি বিশ্রাম নিয়েছিলাম আগে, সেই জায়গার মধ্যে আবার আমি ফিরে যাই। সেই জায়গার মধ্যে থাকলে হয়তো আমি শুইতে শুইতে আমার আবার ঘুম চলে আসবে, আবার ঘুম চলে আসবে। ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে ফিরে গেল, ক্লান্ত শ্রান্ত হয়ে যখন সে আবার নিদ্রায় ঘুমের মধ্যে জড়িয়ে গেল, ঘুম থেকে উঠে আবার সেই ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠার পর তার পাশে দেখতেছে যেই সওয়ারি তার পাশে ছিল সে সওয়ারি উপস্থিত, যেই টাকা পয়সা তার সওয়ারের মধ্যে ছিল ওই টাকা পয়সা উপস্থিত, যে আহার খাদ্যগুলো তার সওয়ারির তার সাথে ছিল মুসাফির ব্যক্তি ওই সবগুলো উপস্থিত। বলতেছে ওই লোকটি যখন নিরাশ হয়ে গেছে, এই সবগুলো যে পাবে না এর উপর তার বিশ্বাসও হয়ে গেছে। এখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে হঠাৎ করে যদি এই সওয়ারিকেও পেয়ে যায়, এই টাকা পয়সাগুলোকেও যদি পেয়ে যায়, এই আহার খাদ্যগুলোকেও যদি পেয়ে যায়, এমতো অবস্থায় ওই ব্যক্তি কেমন খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন তওবা করে আত্মসমর্পণ করে ধরা দেয়, ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে যেতে চায়, পবিত্র হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়েও বেশি বান্দার উপর খুশি হন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির চেয়েও বান্দার উপর আল্লাহ বেশি খুশি হন। যে ব্যক্তি নৈরাশ হয়ে গেছে সে পাবে না যে সেটা বিশ্বাস হয়ে গেছে, তার সওয়ারিও পাবে না, টাকা পয়সাও পাবে না, যতগুলো ছিল সবগুলো সে নিরাশ হয়ে গেছে, পাবে না যে এটার উপর ইয়াকিন হয়ে গেছে। ওই ব্যক্তি ওইগুলো পাওয়ার পর যে খুশি হয়, আল্লাহর কাছে বান্দা আত্মসমর্পণ করলে, ইস্তিগফার করলে, তওবা করলে এর চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন। আর ইস্তিগফার করলে কি হয়? সূরা আনফাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীর কারণে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতদেরকে কখনো তিনি আযাবের সম্মুখীন করেন নাই, কখনো আযাবের সম্মুখীন করেন নাই, বড় বড় গজবের সম্মুখীন করেন নাই। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা যদি আযাব থেকে রক্ষা পেতে চাও, আমার গজব থেকে রক্ষা পেতে চাও, আমার থেকে তোমরা যদি রেহাই পেতে চাও, তাহলে তোমরা ইস্তিগফার করো। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফার করবে, যারা ইস্তিগফার করবে, আল্লাহকে ধরা দিবে, আল্লাহর কাছে ফিরে যাইবে, আল্লাহর কাছে তওবা করবে, তারা কখনো আযাবের সম্মুখীন হবে না। কারণ রহমতের নবী তো নেই, চলে গেছে। এখন তো আযাব গজবের সম্মুখীন, তসবির ছাড়ার মতো আযাব পড়তেছে। হাদিসের মধ্যে আছে না 14টা কিয়ামতের আলামতে সগীরা, যে তসবির ছাড়া যদি ছিঁড়ে যায়, একটা তসবির গোটা পড়তে যেমন সময় লাগে না, কিয়ামতের আগে এমন কতগুলো আযাব গজব আসবে, একটার পর একটা যা আসবে, তসবির ছাড়া পড়ে গেলে যে যেরকম সময় অপেক্ষা করে না, ঠিক তদুরূপ এরকম আযাব গজবের সম্মুখীন হবে। এর থেকে বাঁচতে হলে কি করতে হবে? ওই আল্লাহ পাকের শিখিয়ে দেওয়া ইস্তিগফার। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর ইস্তিগফার করলে আরো কি লাভ? আল্লাহ পাক বলেন সূরা নূহ, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ধরা দাও, আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। ওই আসার আগে আগে কিয়ামত দিবস তো আল্লাহর কাছে পুনরুত্থান দিবস তো ফিরে যেতে হবে। সেই ফিরে যাওয়া থেকেও উত্তম হলো এই জীবিত অবস্থায় আল্লাহর কাছে ফিরে যাওয়া। কিসের মাধ্যমে? ইস্তিগফার এবং তওবার মাধ্যমে।
যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে, আত্মসমর্পণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমাশীল পাবা। আমি যে তোমার গুনাহ ক্ষমা করব, আমার নাম যে একটা কি রয়েছে, গফফার রয়েছে, আমার নাম যে একটা রহমান রয়েছে, আমার নাম যে একটা রহিম রয়েছে। বান্দা তুমি আমাকে রহমান হিসেবে পাবা, তুমি আমাকে রহিম হিসেবে পাবা, তুমি আমাকে গফফার হিসেবে পাবা, তুমি আমাকে সত্তার হিসেবে পাবা। আমি তোমার গুণকে, তোমার দোষকে কাল কিয়ামতের ময়দানে আমি গোপন রাখবো। তুমি যে প্রকাশ্য গুনাহ করতেছো বান্দা, গুনাহ থেকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে বান্দা নৈরাশ হয়ো না। তুমি যত ওয়াক্তই নামাজ পড়ো না কেন, 60 বছরের যদিও বা নামাজ না পড়ো, 60 অতিক্রম হয়েছে বান্দা, তুমি নামাজ ধরো, এরপরেও নামাজ ধরো, এরপরেও তুমি কোরআন তেলাওয়াত করো, এরপরেও তুমি আমার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই সকল শব্দগুলো বলে বান্দা আমার কাছে আত্মসমর্পণ করো। এরপরও বান্দা তুমি নামাজ না পড়লেও, তুমি প্রকাশ্য গুনাহ করলেও, কবিরা গুনাহ করলেও, সগীরা গুনাহ করলেও, হাতের গুনাহ করলেও, পায়ের গুনাহ করলেও, গীবতের গুনাহ করলেও, সুদের গুনাহ করলেও, ঘুষের গুনাহ করলেও, যত রকমের গুনাহ করো না কেন বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাকে আমি আমার রহমত থেকে নৈরাশ করব না, আমার রহমতে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নাহু লাকুম মিনহু নাযীরুম মুবিন। আরেক জায়গায় বলতেছে আল্লাহ সূরাতুজ জারিয়াতে, বান্দা আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও। তাহলে ইস্তিগফারের এক নম্বর হলো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে মুক্তি দিবে। 2 নম্বর হলো বান্দা যতই গুনাহ করে না কেন আল্লাহর কাছে সমর্পণ, আত্মসমর্পণ করলে, আল্লাহকে ধরা দিলে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পাবে, ক্ষমাশীল পাবে, ক্ষমাশীল পাবে। 3 নম্বর ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার উপর রহমত বর্ষণ করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ইস্তিগফার করবে, আল্লাহকে ধরা দিবে, আল্লাহর কাছে ফিরে যাইবে, সেই ব্যক্তির উপর আল্লাহ পাক আসমানি রহমত বর্ষণ করবে। ওয়ায়ুরসিল সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 4 নম্বর, তোমার কাছে বান্দা টাকার প্রয়োজন, তোমার কাছে বান্দা ছেলে মেয়ের প্রয়োজন, তোমার কাছে বান্দা অর্থ সম্পদের প্রয়োজন, তোমার কাছে অর্থ সম্পদ দরকার, তোমার কাছে সন্তানাদের দরকার, তোমার কাছে গায়ের শক্তির দরকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে বান্দা তুমি ইস্তিগফার করো, তুমি আমাকে, তোমার জন্য আমাকে তুমি সাহায্যকারী হিসাবে পাবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন মদদ করবেন, সাহায্য করবেন তোমার অর্থ সম্পদে। বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেই মাতাহীন ফিতাহীন, এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কত সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পাই না, ছেলেও হয় না, মেয়েও হয় না। আল্লাহ বলে যে বান্দা আমার কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কাছে ইস্তিগফার করো, অমুকের কাছে তমুকের কাছে, কি নাম বলে যে বাবার কাছে, বাবার দরবারে, তার দরবারে, এই দরবার বেছে বেছে তোমরা যেও না, আমার কাছে ইস্তিগফার করো। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, টাকা দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমাকে শিল্পপতি বানানোর মালিক আমি আল্লাহ। টাকা দরকার তোমার কাছে, আমার কাছে ইস্তিগফার করো। তোমার কাছে 1 কাঠা জায়গার দরকার, আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাকে ব্যবস্থা করে দেব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এটা হলো 4 নম্বর। 5 নম্বর কোথায়? 5 নম্বর হলো জান্নাত।
পাঁচ নম্বর, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে, নিজেকে সঁপে দিবে, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজে কত গুনাহ করেছে এই গুনাহ আল্লাহকে স্বীকারোক্তি দিবে, আল্লাহর কাছে ফিরে যাইবে, নিজেকে পবিত্র করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 4টি রেখেছে পুরস্কার, আর পরকালে একটি রেখেছে, তা হলো তার জন্য জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, জান্নাত হলো এমন এক জায়গা, যেই জায়গাকে দুনিয়ার এই চক্ষু দ্বারা দেখলেও কখনো ওই চক্ষুর তৃপ্তি মিটবে না। দুনিয়ার এই শরীর দ্বারা এটার আমি যদি কি করতে চাই, দুনিয়ার শরীর দ্বারা দুনিয়ার মধ্যে দেখি এটার যদি আমি অনুধাবন করতে চাই, তাও অনুধাবন করা যাবে না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ তা এটা অনুধাবনও করতে পারে না জান্নাত কেমন হবে। সেই রকম জান্নাত তার জন্য তৈরি করে রেখেছে। আর এই জান্নাতের মধ্যে রয়েছে কি? নহর। মাতারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। তার জন্য রয়েছে দুধের নহর, তার জন্য রয়েছে শরাবের নহর, তার জন্য রয়েছে মধুর নহর, তার জন্য রয়েছে এমন মিশ্রিত পানির নহর, যে মিশ্রিত পানি কোনো দুনিয়ার পানির সাথে সংমিশ্রণ হয় না, সেরকম নহর রয়েছে। আর সেই জান্নাতে যখন বান্দা প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন, ফেরেশতারা তাকে বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের রক্ষক রিদওয়ান ফেরেশতা তাকে বলবে, সালাম সালাম। দুনিয়ার একটি আমল জান্নাতের মধ্যে থাকবে, সেটি হলো কোন আমল? এই সালামের আমল। আসসালামু আলাইকুম ইয়া ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকা ইয়া ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহর নেককার বান্দা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি এই জান্নাতের এই বালাখানার এই ঘরের মধ্যে তুমি প্রবেশ করো, জান্নাতে এই প্রবেশ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। আমরা বলি যে অমুকের দোষ, তমুকের দোষ, অমুকের কারণে আজ এই অবস্থা, তমুকের কারণে আজ এই গ্যাসের দাম এত বাড়তি, 2500 পর্যন্ত, প্রায় 1700 টাকা পর্যন্ত। অমুকের কারণে বান্দা তার গুনাহ যে স্বীকার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেফরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা দিয়ে তারা বলেন, हमारे गुनाह से बलरज़त ज़मीं वलेकिन तू ही है गफूर रहीम। हमारे गुनाह से बलरज़त ज़मीं वलेकिन तू ही है गफूर रहीम। तो दरिया है रहमत बहा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया। गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। আল্লাহর আরেফরা বলে, हमारे गुनाह से बलरज़त ज़मीं। আমরা তো শিখছি অমুকের দোষ, তমুকের দোষ, অমুকের দোষের কারণে আজ এই নিত্য পণ্যর এই দাম, কারণে আজ দেশ এত সংকটের সম্মুখীন। নিজের দোষ নিজে কখনো স্বীকার করে না। আল্লাহর আরেফরা বলে, বান্দা তুমি নিজের দোষের স্বীকারোক্তি দাও। নবীরা যেমন শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরামরা যেমন শিক্ষা দিয়েছে আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেফ বান্দারা যেমন শিক্ষা দিয়েছে, তেমনি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শিক্ষার আত্মসমর্পণ করো। हमारे गुनाह से बलरज़त ज़मीं वलेकिन तू ही है गफूर रहीम। तू दरिया है रहमत बहा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया।
गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। তাহলে এই ইস্তিগফারের আমল করা, আস্তাগফিরুল্লাহ সংক্ষেপ, এর চেয়ে বড় হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এর চেয়ে বড় হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর চেয়ে বড় হলো সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বলছি শুনছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।